আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি তৃতীয় শ্রেণীর 3 এবং 4 নম্বর অঙ্কের সমাধান করে দেব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা। 3 নম্বরে তোমাদের লেখা আছে পড়ি ও কথায় লিখি। 3 নম্বরে লেখা আছে হলো পড়ি ও কথায় লিখি। প্রথমে পড়তে হবে, তারপর লিখতে হবে। লিখি। তোমাদের এখানে প্রথমে একটা অঙ্ক দেওয়া আছে 1 নম্বরে হলো 1, 2, 3 এবং 8। তোমরা হয়তো দ্বিতীয় শ্রেণীতে জানছো যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তোমরা দ্বিতীয় শ্রেণীতে জানছো যে একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার পর্যন্ত জানছো। এখন তোমাদের বাড়তি আরো 4টা জিনিস জানতে হবে। অযুত, লক্ষ, নিযুত, কোটি। অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে তোমাদের 1 নম্বর অঙ্কে লেখা আছে 1238। এখানে তোমরা কিভাবে বার করবা? প্রথমে ডান দিক থেকে মনে রাখবা যে এখানে বাম দিক থেকে হয় না, এখানে ডান দিক থেকে হয়। সবসময় সংখ্যা থাকলে সেটা ডান দিক থেকে গণনা করতে হবে। যেমন এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। সেইভাবে এখানেও তোমাদেরকে বলতে হবে। যেমন এখানে এটা হলো একক, 8 হচ্ছে একক, একক। আর এটা হলো দশক, একক, দশক। এটা হবে শতক, এটা হবে হাজার। তাহলে এখানে হচ্ছে 1238। তাহলে এখানে কথা লিখতে হলে তোমাদের লিখতে হবে 1000, 2, 238। তাহলে এখানে কি হচ্ছে? সবসময় ডান দিক থেকে হিসাব করলে হচ্ছে এখানে একক, দশক, শতক, হাজার, 1238। এখানে তোমাদের আগে পড়তে হবে পড়ি ও কথায় লিখি। এখানে লেখা আছে 3 নম্বরে, দেখো তোমাদের আমি স্ক্রিনে দিয়ে দিব। ওখানে দেখো পড়ি ও কথায় লিখি। এখন তোরা দ্বিতীয় নম্বর অঙ্কটা পারবা না। দ্বিতীয় নম্বরে বলা আছে যে 2, 8, 8, 1, 5। 2 নম্বর সেম ভাবে এটা হবে একক, এটা হবে দশক, এটা হবে শতক, এটা হবে হাজার। একক, দশক, শতক, হাজার। তাহলে তোমরা এখানে হিসাব করো একক, দশক, শতক, হাজার। এখানে 2 হলো হাজার। এখানে 8 আছে, 8 হবে। তাহলে 8 হবে কি? একক, দশক, শতক, 8 শতক, 8 শতক, 8 শতক, একক, দশক, একক, দশক। দশকে মনে রাখবে যে দশকে এখানে কোনো মান হবে না, এখানে যত থাকবে অতই। 15 আছে, 15, 2815। আবার সেম ভাবে তৃতীয় নাম্বার মোবাইলে আমি এই যে তোমাদের বইয়ের অঙ্কগুলা দেখতেছি। 3 নম্বরে দেখো লেখা আছে, 3 নম্বরে কি লেখা আছে? 3 নম্বরে লেখা আছে হলো 3, 3। 3 নম্বরে দেখো, 3 নম্বর অঙ্কটা পাবো না। 3 নম্বরে লেখা আছে হলো 3, 1, 1, 1। আবার ওই হিসাবে ধরো ডান দিক থেকে। সবসময় মনে রাখবে যে তোমাদের হিসাব করতে হবে ডান দিক থেকে, বাম দিক থেকে হবে না। ডান দিকে, যে তোমাদের ডান হাত এই দিক থেকে শুরু হবে। এখানে হবে একক, দশক, শতক, হাজার। তাহলে হচ্ছে 3000। 3000 একক, দশক, শতক, একক, দশক, শতক। তাহলে এখানে কত আছে? 1 শতক। এই দেখো একক, দশক, শতক, হাজার। এখানে 3000, এখানে একটা কমা দিলাম। একক, দশক, শতক, এখানে একটা কমা দিলাম। তাহলে হচ্ছে 1 শতক, 1 শতক। আর এখানে আছে 11।
মনে রাখবা যে পরের দুটো সংখ্যা সবসময় যেটা থাকবে ওইটাই লিখতে হবে, সবসময় যেটা থাকবে ওইটাই তোমরা লিখবা। তাহলে এখানে হবে 11, 3111। আবার সেম ভাবে তোমরা যদি 4 নম্বর অঙ্কটা করো, 4 নম্বরে লেখা আছে হলো 4 3 3 5। এটা ওইভাবে হিসাব করো, একক দশক শতক হাজার, 4000 একক দশক শতক, এখানে হবে 3000, 3 শতক একক দশক শতক, মানে 335। এখানে লেখো 4000, 4000 335, 30। সেইভাবে এইভাবে অঙ্কগুলো করবা। তোমাদের সবসময় মনে রাখবে যে ডান থেকে শুরু হবে। আর একটা কথা, আর একটা জিনিস লিখে নেওয়া হলো, তোমাদের যেটা দরকার সংখ্যা গণনার জন্য সেটা হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। এটা তোমরা লিখে নাও, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। এইগুলা লিখে নাও, এইগুলা তোমাদের মেন পয়েন্ট। এইগুলা তোমাদের মেন পয়েন্ট সংখ্যা গণনার জন্য। এইগুলা হলো মেন পয়েন্ট, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তোমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ছো হলো হাজার থেকে, আর এখানে তোমাদের আরো 4টা অ্যাড হবে, অযুত লক্ষ নিযুত কোটি। ঠিক আছে, 4 নম্বর অঙ্ক হলো। এবার 5 নম্বর অঙ্কটা দাও। 5 নম্বরে বলা আছে 5 1 5 3। তাহলে এখানে কি হবে? সেম ভাবে যে একক দশক শতক এই যে হাজার, তাহলে কি হচ্ছে 5000 153। 53। তাহলে এখানে আছে একক আছে 3, দশক আছে 5, আর শতক আছে 1, আর 5 হচ্ছে হাজার। তাহলে এখানে হচ্ছে 5153। আবার এটাকে অন্যভাবে বলা যায়, সেটা হলো 3। এখানে আবার বলা যায়, এখানে যে ধরো এখানে 5 না, 5-এর এই দিকে ধরো, তাহলে হচ্ছে 51 শতক। 51 শতক মানে এই 5100। 51 শতক মানে হচ্ছে 5100। তাহলে এটা লিখে নাও, এটা হবে 5153 তোমাদের। 5 নম্বর অঙ্ক হয়ে গেল তোমাদের। 2 নম্বরটা একবারে কমপ্লিট। 2 নম্বরটা কমপ্লিট। এবার 3 নম্বরে 3 নম্বরটা কমপ্লিট হয়ে গেল। 3 নম্বরে মেন জিনিস হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তোমাদের মেন জিনিস হচ্ছে সংখ্যা চেনার মেন জিনিস হচ্ছে এইগুলা তোমরা এগুলা যারা মুখস্থ করে রাখবে, এগুলা তোমাদের দরকারি জিনিস। এখানে লেখা আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। এই কয়টা দিয়ে তোমরা সংখ্যা চিনবা এবং সংখ্যার হিসাব করবা। লিখে নিও, নোট করে রাখিও। এবার 4 নম্বরে যাই। 4 নম্বরে বলা আছে, 4 নম্বরে এগুলো মিশিয়ে দিলাম। 4 নম্বরে লিখছে অঙ্কে লিখি। অঙ্কে মানে কি? ওখানে সংখ্যা দেওয়া থাকবে, যেমন এখানে দেওয়া 2 নম্বরে দেওয়া ছিল 1 2 3 8। সেখানে ওখানে লেখা থাকবে, কথায় লেখা থাকবে, যে কথায় লেখা থাকবে তোমাদের সংখ্যায় লিখতে হবে। তো 4 নম্বরে যাই। 4 নম্বরে বলা আছে অঙ্কে লিখি। লেখা আছে দেখো 4 নম্বরের 1 নম্বরটা দেখো, 1135। এখানে লেখা আছে যে 1135 লেখাই আছে। এখানে কি লেখা আছে? 1135। 4 নম্বরে লেখা আছে 1135। এটাও ডান দিক থেকে ধরো 35। এই যে 35 লিখলাম। আবার এখানে লেখা আছে 100।
100 মানে কি, এখানে যদি 1 বসাই তাহলে এখানে পরে দুটো একটা শূন্য থাকতেছে, তাহলে 100 হয়ে গেল 135। আবার এখানে 1000 আছে, এখানে আবার 1 বসে দিলাম, তাহলে কি হলো, এই যে কমা দাও, এবার এদিক থেকে ধরো একক, এই যে একক, এই যে দশক, এই যে দশক, এই যে শতক, এই যে শতক, এই যে হাজার, এই যে হাজার, তাহলে কি হচ্ছে, এখানে কমা দাও 1135, তাহলে কি হয়ে গেল 1135। খুবই ইজি, মনে রাখলে খুবই ইজি। এই দেখো তোমাদের ওখানে লেখা আছে 1135। 4 নম্বরের অঙ্কের 1 নম্বরটা কমপ্লিট। দেখো 1135, এটাও সেম ভাবে ডান দিক থেকে সবসময় মনে রাখবে, তোমাদের সংখ্যা ডান দিক থেকে শুরু হবে, ডান দিক থেকে সবসময় ডান দিক থেকে পড়তে হবে। বাম দিক থেকে এই যে তোমার এটা বাম হাত, এই যে মানে ডান দিক থেকে শুরু হবে। 35, এখানে 35 লিখছি, এখানে 100, এই যে 1 লিখছি, পরে তো মানে 100 লিখতে হলে পরে এখানে দেখো 1 লিখলে এখানে পরে দুইটা শূন্য লেখা লাগে, এই শূন্যর কাজটা করবে 35, শূন্যর কাজটা করবে হলো 35। এই যে এখানে যদি শূন্য হয়েছিল, এই এখানে কত আসছে দেখো, এই যে একক, দশক, শতক, মানে 100 হয়ে গেল না, সেই জায়গাতে এখানে শূন্যর জায়গায় বসছে হলো 35। সবসময় ডান দিক থেকে পড়বা, তাহলে হয়ে যাবে এই যে 1135। খুব সোজা। চলো এবার 4 নম্বরের 2 নম্বর অঙ্কটা আমরা করি। 4 নম্বরের 2 নম্বর অঙ্কতে বলা আছে 3979, 3979 লেখা আছে, লেখো 3979। এটা ওই ডান দিক থেকে সবসময় মনে রাখবা, সংখ্যা এবং কথায় লিখি, এটার নাম হচ্ছে অঙ্কে লিখি, এটার নামই হচ্ছে কথায় লিখি। তোমরা সবসময় মনে রাখবা যে তোমাদের ডান দিক থেকে শুরু হবে, ডান দিক থেকে শুরু হলে এখানে হচ্ছে 79, লেখো 79, 7 9 79। তোমরা লাস্টের যে অংশটা থাকবে 79 নম্বর অঙ্কে দেখো 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 এখানে লেখা আছে 79, যেটা লাস্টে লেখা থাকবে তোমরা ওইটাই দিবা। 79 আছে, এখানে 79 আছে, তোমরা 79 লিখবা, এই যে 79 লিখলাম আমি। তারপর 9 লেখা আছে, 900 লেখা আছে, এখানে তোমরা 900 লেখো, এখানে 9 বসে দিলে দেখো 900 হয়ে যাচ্ছে। পরে দুইটা মানে ওটা হচ্ছে শূন্য, মনে ধরো শূন্য, তাহলে এখানে শূন্য যদি দুইটা হয় তাহলে এখানে 9 দুইটা শূন্য হলে 900 হয়ে গেল। এবার এখানে লেখা আছে 3000, এখানে 3000 লেখা আছে, এখানে 3 বসে দাও, হয়ে গেল 3979, এখানে হয়ে গেল। দেখো সেম ভাবে এই মনে রাখবা যে লাস্টে যেটা থাকবে, যেটা সংখ্যায়ও থাকবে, এই যে যেমন সংখ্যা এটা আছে না 79, এই এটা লেখাও হবে এই যে 79, এই যে 79 7 আছে, এখানে 7, এটা 9 আছে, তাহলে এটা কি হবে, এই যে একক, দশক, শতক, 979, এই 900 লেখো, এখানে 979 হলো, এখানে আবার লেখা আছে 3, তাহলে এখানে এই হিসাব করো, একক, দশক, শতক, হাজার, এখানে 3000, এই যে 3 বেশি ফাঁকা হয়ে গেল, 3000 হয়ে গেল। এইটা থেকেও এইটা কনভার্ট করা যায়, কনভার্ট মানে হলো এটা লেখা যায়। আবার এই জায়গা থেকে আবার এইটাও লেখা যায়, মানে এইটা হলো কথায়, মানে কথায় আছে সংখ্যায় লিখি, আর এটা সংখ্যায় আছে কথায় লিখি। বুঝা নাই? তোমরা এটা খুব সহজ, ক্লাস 3-তে উঠছো, অত চাপ নেওয়ার দরকার নেই, এখান থেকে শুরু করো, ইনশাল্লাহ পারবা। আর শোনো এবার আর একটা অঙ্ক করি। কয় নম্বর অঙ্ক গেল? 2 নম্বর। 3 নম্বরে বলা আছে, 3 নম্বরে তোমাদের বলা আছে 7869, 7869, এটা লিখতে পারবে না? এটা আরো সহজ, ওই সেম ভাবে এই 4 নম্বরের হলো তোমাদের 3 নম্বর। মোবাইলে আমি এই যে তোমাদের বইটা দেখতেছি, বইটা তো আমার কাছে নেই, এখানে পিডিএফ ডাউনলোড করা আছে বইয়ের, ওই বই দেখে আমি তোমাদেরকে পড়াচ্ছি। এখানে দেখো 3 নম্বরে দেখো, 4 নম্বরে 3 নম্বরে দেখো লেখা আছে
7,869, 7,869 তোমাদের বই দেখবা, তোমাদের বই বের করে দেখবা, এগুলাই লেখা আছে। আমি এখানে বই দেখতেছি তোমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার হচ্ছে বইয়ের পৃষ্ঠা নাম্বার 2 নাম্বার, পৃষ্ঠা নাম্বার 2 নাম্বারে লেখা আছে, 3 এবং 4 নাম্বারে লেখা আছে। দেখো বের করে দেখো, দেখো 3 নাম্বার দেখো, এখানে লেখা আছে 7,869, সেম 69। প্রথম তো তাই একটু মানে দেখা যাচ্ছে, দেখো দেখ এই হয়, সমস্যা নেই, আস্তে আস্তে সবকিছু ঠিক আছে। দেখো তোমরা প্রথমে দেখো 7,869, ধরো এটাকে একক ধরো, এটা হলো দশক, এই যে এই দুটো আছে, এই দুটো আছে দশক, আর এটা হচ্ছে একক, আর এই যে শতক হচ্ছে না, এই একক, এটা ধরো একক, একক হচ্ছে 69, না 69-এর না, 69-এর 9, আর দশক হচ্ছে 7। আচ্ছা ওটা ওটা ওই রকম করে বুঝলে বুঝবা না, তবে তোমরা এইভাবে বুঝো, এইভাবে বুঝো, অন্যভাবে বুঝাইতে পারো। এই একক, একক অথবা তোমরা এখানে 69 আছে না, এই 69-এ লেখো 6 এবং 9, 69 হয়ে গেল। এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এখন 8 লেখা আছে এখানে, দেখো 800, 800 জায়গায় কি হবে 800, এখানে 8 শুধু বসে দেবা 8। এই যে পরে দুইটা, মানে পরে দুইটা সংখ্যা থাকলে ওই দুইটা শূন্য হিসেবে ধরবা, কিন্তু ওটা শূন্য না, মানে 800 হয়ে গেল। এই যে একক দশক শতক, এখানে হলো 869, এই যে 869 শেষ, এই দুটার কাজ শেষ। এখন হাজার, 7,000, এখানে 7 শুধু বসে দিবা। এখন হিসাব করো, এখন এই হিসাবে হিসাব করো, একক দশক শতক হাজার এই হিসাবে করো। তাহলে এখানে হচ্ছে একক এটা, দশক হচ্ছে এটা, হাজার হচ্ছে এইটা, তাহলে এখানে একটা শূন্য দাও, একক দশক শতক হাজার, এই যে হাজার হচ্ছে এটা, তাহলে এখানে 7,869 হয়ে গেল, 7,869। খুব সোজা না, খুব সোজা। আবার ওইটা থেকে তো কনভার্ট করতে পারবো না, যেমন এই যে এখানে লেখা আছে 7,800, এই যে 69, এক পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত এটা তোমাদের বাস্তবতামূলক মুখস্থ করতে হবে, না হলে তোরা পারবা না। অবশ্যই 1 থেকে মুখস্থ করবা, এটা আবার পারবা না। এটা আবার দেখো, যদি তোমাদের এখানে সংখ্যায় থাকে তোমরা এখানে লিখবা 69, এই যে 69, এই যে 600, এই যে না 800, ভুলেছে নাকি, ঠিক আছে 869, এটা হয়ে গেল। এবার 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্কটাতে নেই, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, প্রথম ক্লাস। আচ্ছা 4 নম্বরে দেখি, 4 নম্বরে দেখো তোমাদের বলা আছে যে 9,101, 9,101, দেখো এটা সেম, সবসময় যে ডান দিক থেকে 1 লেখা আছে, যে মানে ডান দিকে যেটা অক্ষর থাকবে, যেটা থাকবে ওইটা হবে একক, যেটা থাকবে যেটা থাকবে, মনে করো ধরো 1 থাকলো, 2 থাকলো, 3 থাকলো, 10 থাকলো, 20 থাকলো, যেটাই থাকবে ওইটার উচ্চারণও ওইটাই হবে। তাহলে 1 থাকলে যে 1, এখানে 100 আছে, তাহলে 1, ও না 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 ভুলেছে, এখানে 1 আছে না, এখানে 100 মিলবে গেলে, মানে যেটা সংখ্যা থাকবে, যেমন এখানে 8 থাকলো, এখানে 800 মিলাতে গেলে 2টা শূন্য লাগে, এই যে 2টা শূন্য লাগে। তাহলে এখানে যদি আমি 1 বসাই তাহলে তো হচ্ছে না, তাহলে 11 হয়ে যাচ্ছে, 11 হলে এখানে হচ্ছে না, তাহলে তোমরা এখানে রাখবা, 1-এর পরে এখানে একটা শূন্য দিবা, হয়ে গেল 101, 101 মানে 101 মানে কি হলো 101, 101। এখন থাকলো 9,000, এখানে 9-এর পরে হয়ে গেল 9,000। দেখো 9,000 কি হয়ে গেল, এই যে একক দশক শতক হাজার, 9,000, একক দশক শতক 100, একক দশক, এখানে দশকের জায়গায় শূন্য আছে, তাই এখানে উচ্চারণ শূন্য, তাই এখানে উচ্চারণ হবে না, তাই হবে 9,101। 4 নম্বর অঙ্ক তোমাদের কমপ্লিট। আর শুনো, তোমাদের মনে রাখবা যে তোমাদের যে এই অধ্যায়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো তোমাদের এইটা লিখে নেবা, এটা মুখস্থ করবা, এইটাই তোমাদের সংখ্যা, কথা এবং চিনার একমাত্র কৌশল বা পথ, যেটাই বলো আর কি। এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এইগুলা মনে রাখলে তোমরা এখানে ইজিলি করতে পারবা, মনে রাখবা। যাই হোক, আজকে অনেক বড় একটা ক্লাস নিয়ে ফেললাম, আবারও কালকে মানে আগামী কালকে তোমাদের আমি ক্লাস নিয়ে আসবো। তোমরা এগুলো আগে প্র্যাকটিস করো,
ওগুলো করো, ইনশাল্লাহ দেখা হচ্ছে। আচ্ছা, কালকে দ্রুত ক্লাসটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে লাইকটা অবশ্যই করবা। কমেন্ট করার দরকার নেই, কমেন্ট করলে অনেক তোমাদের সময় নষ্ট হয়, সময় নষ্ট করো না, তোমাদের প্র্যাকটিস করো। আহ, আমি আবারও কালকে তোমাদের নতুন ক্লাস নিয়ে চলে আসবো, তো তাড়াতাড়ি এই অঙ্কগুলা করো। কালকে হয়তো তোমাদের 3, 5টা এবং 4 পৃষ্ঠার অঙ্কগুলো আমি করাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। বাই, আসসালামু আলাইকুম।